সরকারি উন্নয়ন প্রকল্পের অধীনে ড্রেন নির্মাণ করতে গিয়ে বিপর্যয়। নবগ্রামের কনকপাড়া সরকারপাড়ায় রাস্তার পাশে গভীর নালা কাটতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বাড়ি। ফলে আশ্রয়হীন হয়ে পড়ল এক অসহায় পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, নালার খনন কাজের সময় সঠিক পরিকল্পনা ও নিরাপত্তার অভাব ছিল। মাটির ভারসাম্য বিঘ্নিত হওয়ায় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে বাড়ির ভিত্তি। মঙ্গলবার বিকেলে আচমকায় ভেঙে পড়ে গোটা বাড়িটি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখনো পর্যন্ত প্রশাসনের কেউ ঘটনাস্থলে আসেননি। ব্লক বা পঞ্চায়েত থেকে কোনো সাহায্য তো দূরের কথা, কেউ খোঁজও নেয়নি। এখন প্রশ্ন উঠছে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে বাসিন্দাদের ক্ষতির দায় কে নেবে? পরিবারটি এখন সরকারি সহায়তার অপেক্ষায়। জনগণের দাবি, প্রশাসন দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করুক, নইলে বৃহত্তর আন্দোলনে নামবে স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আপনি কাউকে জানিয়েছেন? যে ব্যক্তির ঘর ভাঙা পড়েছে তিনি আমার কাছে গিয়েছিলেন। তা আমি বললাম তাহলে একটা প্রধানকে জানানো দরকার, প্রথম কথা হচ্ছে, কারণ এটা যেহেতু পঞ্চায়েতের আন্ডার থেকে হচ্ছে এটা, সেই জন্য আমি ওনাকে বলছিলাম আপনি পঞ্চায়েতে একটা দরখাস্ত দিন, এই ব্যাপারে প্রধান কী স্টেপ নিচ্ছে সেই মতো উনি দরখাস্ত লিখে আজকে সই করে আজকে জমা দেবেন। কিন্তু এখন যে অবস্থায় রয়েছে তাতে তো যে কোনো টাইমে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তা পাশ দিয়ে মানুষজন আসা যাওয়া করছে, যে কোনো একটা মুহূর্তে তৎক্ষণাৎ কোনো একটা ব্যবস্থা নেওয়া কি উচিত ছিল না বলে মনে হয়? হ্যাঁ, অবশ্যই ছিল। এটা হয়তো একটা এই ভিতর দিকে একটা পাড়া আছে, পাড়ার লোক যাতায়াত করে, যে কোনো সময় হয়ে যেতে পারে। অবস্থা তো খুবই খারাপ হয়ে পড়ে আছে, পড়ে গেলে তো পুরো রাস্তা করে পড়বে। আপনার নাম? আমার নাম রাজকুমার প্রধান। ঘটনা এখানে ড্রেন করেছিল, দিয়ে ওটা খাল হয়েছিল, এখানে ট্যাপের দুটো পাইপ ছিল, দিয়ে ফেলে ছিল, দিয়ে এক হাঁটু জল, সেই জল দুদিন দাঁড়িয়ে ছিল, দিয়ে অতি রসে নেমে গিয়েছে। পঞ্চায়েতকে জানিয়েছেন বিষয়টি? হ্যাঁ, পঞ্চায়েতের যেখানে মেম্বার তাকে জানিয়েছি। ওনারা কি বলেছেন? ওরা দেখিয়ে দিয়েছে, এখনও কোনো ব্যবস্থা কিছু করেনি। তো এই যে ড্রেন করার কারণেই তো আপনার এই বাড়িটা ভেঙে পড়েছে? হ্যাঁ, ড্রেন করার জন্য করেছে। যেভাবে ভেঙেছে তাতে তো মনে হচ্ছে কোনো একটা দুর্ঘটনা, বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। হ্যাঁ, এখন যে অবস্থায় আছে তাতে আপনারা আতঙ্কিত রয়েছেন? আতঙ্কিত ছেড়ে পড়ে যেতে পারে। আপনার নাম? মৃণালকান্তি সরকার। আপনারই বাড়ি? হ্যাঁ, আমার বিশ্বনাথ সরকার, মৃণাল সরকার, আমার দুই ভাইয়ের বাড়ি। আমাদের ঘটনা এই রাস্তা ড্রেনটা করতে গিয়ে পাইপে জল নিকাশি এদিকে হচ্ছিল না, ড্রেনের এখানে জল জমে গেছিলো, তার জন্য এটা হয়েছে বলেই আমাদের ধারণা। আচ্ছা, কি মানে আপনারা তো আতঙ্কিত রয়েছেন এখন? হ্যাঁ, আতঙ্কিত তো বটেই। এই রাস্তা দিয়ে যাতায়াতে অসুবিধা হচ্ছে আপনার? অবশ্যই যেরকম এখন ভয় আছে তো। এই যদি কাজ করছে, ধরুন ড্রেনের কাজ করতে গিয়ে যদি লেবার চাপা পড়তো, এইটাই আমি হিসাব করছি, যে লেবার চাপা পড়তো তাহলে তার কী অবস্থা, তাহলে দুর্ঘটনা ঘটে যেত। স্থানীয় পঞ্চায়েতে জানিয়েছেন বিষয়টা? স্থানীয় পঞ্চায়েত কালকে বন্ধ ছিল, তবে মৌখিকভাবে এরা জানিয়েছে বলছে। ওনারা এসেছিলেন এখানে? না, ওনারা মেম্বার এসেছিল নাকি, মেম্বার এসেছিল, আর এনএসকে বলা হয়েছে, তোরা বলছে এনএস আসেনি, তো ছুটি ছিল, এনএস আসবি বা কী করে সেটাও ঠিক। আপনার নাম? আমার নাম সুনীল ঘোষ।